হাই, আমার নাম মিলন। এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, ডিপ্রেশন, বিষণ্ণতা। অনেকে আছে যারা আমাকে এই বিষয়ে কমেন্ট করে যে, "দাদা বিষণ্ণতা নিয়ে বা ডিপ্রেশন নিয়ে কয়েকটা ভিডিও বানাও।" কারণ হচ্ছে যে আমি দেখেছি যেগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করি। তো বিষণ্ণতা বা ডিপ্রেশন আমি বেশিরভাগ কাজের মধ্যে দেখেছি। এগুলো আলোচনা করব। কিভাবে হয় বা কিভাবে ঠিক করবে, এগুলো আমি বিষয়গুলো এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো মূলত আমি আসি যে ডিপ্রেশন কেন হয়। দেখো, বিষণ্ণতা বলো, ডিপ্রেশন বলো, ফ্যামিলির চাপে বলো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যেসব রিলেশন যেগুলো ব্রেকআপ বা ছোটোখাটো বিষয় থেকে কিন্তু তাদের ডিপ্রেশন হয়। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, যারা মানসিক সমস্যার মধ্যে শরীর নিয়ে ভয় পায় বা চিন্তা ভাবনা যেসব মানসিক সমস্যাতে জড়িয়ে রয়েছে, যখন সে রিকভারের পথের দিকে এগোয়, তখন কিন্তু তাদেরও এই যে ডিপ্রেশন বা বিষণ্ণতা কাজ করে। তো মূলত আমি তোমাদেরকে এটাই বোঝাবো যে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা মানুষ, আমাদের খারাপ লাগা, ভালো লাগা এগুলো কিন্তু চলতেই থাকে। কিন্তু সমস্যাটা কখন হয় বলো তো? যখন এই যে তোমার যে বিষণ্ণতা অনেক দীর্ঘদিন ধরে চলছে, তোমার সব কাজে বাধা সৃষ্টি করছে, তখনও কিন্তু এগুলো মানসিক সমস্যার রূপে বলো, এগুলো চিহ্নিত করে ডাক্তারে। আর আমি এটাও বলবো তোমাদেরকে যে যারা মানসিক সমস্যা থেকে রিকভারির দিকে তোমরা ধীরে, ধীরে যে এগোচ্ছ, পরে যেটা কাজ করে ভালো লাগে না। বেশিরভাগ মানুষই বলে যে, "দাদা আমার ভালো লাগছে না বা আমার বিষণ্ণতা কাজ করছে, আমার ডিপ্রেশন কাজ করছে।" কারণ আমার যত রকমের সমস্যাগুলো ছিল সেগুলো ধীরে, ধীরে কিন্তু আউট হতে শুরু করেছে। কিন্তু তারপরে যেগুলো কাজ করছে সেটা হচ্ছে বিষণ্ণতা। তো মূলত আসি যে এই যে ডিপ্রেশন বা এই যে বিষণ্ণতা কিভাবে ঠিক করবে? যারা ১ম এ আসি তাদের কথায়, যে যারা মানসিক সমস্যা থেকে ধীরে, ধীরে রিকভারির দিকে এগোচ্ছে। একটা সময় এসে তার যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ভালো লাগে না, মুড সুইং সবসময় মানে মন খারাপ আরকি। তো তারা কি করবে? বা আমি কি করেছিলাম সেগুলোই মানে তোমাদেরকে আজকে বলি আরকি। তো একটা জিনিস খেয়াল করে দেখেছো? মানে কোনো সময় টিভি বাচ্চারা যেটা দেখে টম অ্যান্ড জেরি। আমাদের এই মানসিক সমস্যার যে সমস্যাটা না, এই মানসিক সমস্যার সাথে লড়াই করতে, করতে একটা এমনই একটা অভ্যেস হয়ে যায়। বা তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যারা টম অ্যান্ড জেরি দেখে, তারা সারাদিনই মারামারি করবে। জানি না এটা কি মানে ভয়েস ওভার করে বা কারা এটা অপারেট করে। কিন্তু একটা জিনিস তাদের মাথায় যে বুদ্ধিটা এসছে, যে একে অপরকে তারা দেখতেই পারে না। কিন্তু একজন যদি কোনো কারণে মিস হয়ে যায় বা কোথাও চলে যায় বা কোনো কিছু হয়ে যায়, একা কিন্তু ভালো থাকতে পারে না। তো আমাদের হয়ে যায় সেটাই। আমরা সাপোজ ধরে নাও মানসিক সমস্যাতে এমন একটা পর্যায়ে চলে যাই যে আমরা প্রতিদিন তো ফেস করছি। ব্রেন এই আমার এটা মানে কেন হলো, ওটা কেন হলো, এটা কিসের জন্য হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে। আমরা এই নিয়ে কিন্তু তার সাথে মানছি যে, আমি বলি যে মানছি যে আমার কষ্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে। কিন্তু তার সাথে আমার ফেস করে, করে আমার এমন একটা পর্যায়ে চলে আসে না, যে যখন সাপোজ ধরো ও থাকে না বা তুমি ভেবে নাও না, আশেপাশে তোমার স্কুলের ফ্রেন্ড বা আশেপাশে যারা উম ফ্যামিলি রয়েছে, কোনো কারণে তাদের সাথে দেখবা প্রতিদিন হয়তো ঝগড়া লাগছে, প্রতিদিন মারামারি হচ্ছে। এরকম যদি থাকে ঝগড়া, যে তাদের সাথে তোমার একদমই মানে বনতি পড়ে না। হুট করে দেখবা তারা যদি বলে কিনা যে আমি আর এখানে থাকবো না। যদি কোনো কারণে চলে যায় বা চলে গেছে, তুমি ভেবে দেখো তোমার মনের অবস্থা কি হবে? মানছি তুমি প্রতিদিন মারামারি করছো, ঝগড়া করছো, তুমি চাও যে তার ক্ষতি হোক, এটা সেটা। কিন্তু তোমার চোখের আড়াল যখন হয়ে যাবে, তখন তোমাকে আর কিন্তু ভালো লাগবে না। আমি এটা ফলো করে দেখেছি, এটাই আমাদের মধ্যে কাজ করে। আমরা মানছি এই মানসিক সমস্যা আমাদের খুবই কষ্ট দেয়, খুবই ডিস্টার্ব করে। কিন্তু যখন এটা চলে যায়, তখন কিন্তু আমার ভালো লাগে না, বা এই যে ডিপ্রেশন এটা কাজ করতে আমি প্রায় সবাইকেই দেখেছি। তো এটাকে আশা করি তোমরা ভাবছো যে হ্যাঁ দাদা হয়তো ঠিকই কথা বলছি। যারা, যারা ভাবছে যে না ঠিকই কথা বলছি, তারা অবশ্যই কমেন্ট করে যেও যে না আমি ঠিক বলেছি। কারণ এগুলো আমার বাস্তবতা। তোমাদের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমি যেটা ফলো করেছি, যেটা বুঝেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের সাথে এইটাই ঘটে, যে যখন আমরা এতদিন ধরে সাপোজ এইগুলোর সাথে লড়াই করে, ইগনোর করে, এটা সেটা করে, সাপোজ মানে একটা আমার অভ্যস্ত হয়ে গেছে। তারপরে যখন এটা আমার ধীরে, ধীরে লাইফ থেকে সরে যাচ্ছে না, তখন কিন্তু যেটা আমাদের ব্রেন পুরো, এবার তুমি ভাবো আমার সারাদিন যার সাথে ঝগড়া করতাম, মারামারি করতাম, সে হয়তো হুট করে কোথাও চলে যাচ্ছে বা আস্তে, আস্তে চলে গেল কোথাও। এবার তুমি ভাবো তো আমার মাথার মধ্যে তো পুরো খালি। চুপচাপ মনের মধ্যে তো একটা ধরো আমার যে যার সাথে লড়াই করছি, যার সাথে বকবক করছিলাম বা যাকে পজিটিভ দিচ্ছিলাম, নেগেটিভ দিচ্ছিলাম, সে যদি সাপোজ আমার ব্রেন তো টোটাল আস্তে, আস্তে খালি হয়ে যাচ্ছে, তখন তো একটা খারাপ লাগা কাজ করবে। কিছু তো একটা মিস হচ্ছে, কিছু তো একটা মিস হচ্ছে। এটাই মিস হচ্ছে। যে আমাদের কাছ থেকে সমস্যাগুলো চলে যাচ্ছে বলে এই যে খারাপ লাগাটা আমাদের মধ্যে কাজ করে। তো এখান থেকে বেরিয়ে আসার কয়েকটা তোমাদেরকে টিপস বলি। দেখো, আমরা এখান থেকে ধীরে, ধীরে করে অল্প, অল্প করে রিকভার হয়েছি। এবার সাপোজ ধরে নাও যেটা শেষে আটকে রয়েছে না, সেটা হচ্ছে যে আমার ভালো লাগছে না, মুড সুইং, মন খারাপ এগুলো। এবার তুমি ভাবো আমার এই যে এই মানসিক সমস্যা যে মূল কারণ কি? টেনশন, মন খারাপ, নেগেটিভ চিন্তা এগুলোই তো। তারপরে যখন আমরা সাপোজ এইখানে গিয়ে আটকে আছি, তারপরে যখন আমার ভালো লাগছে না, মুড সুইং হচ্ছে, তো আমি নিজেকে আরও প্রেশার দিচ্ছি এইভাবে,
যে আমার ভালো কেন লাগছে না, এই ভালো না লাগার কারণ কি, এটা কিভাবে সমাধান হবে, কি হবে? আমরা যদি এইভাবে ভাবি আমাদের মাইন্ডের উপরে প্রেশার পড়ছে না, মানে চিন্তা করা, দুশ্চিন্তা করা এগুলো হচ্ছে না। এবার তুমি ভাবো আমাদের মূল জ্বর হচ্ছে মানসিক সমস্যার এই যে নেগেটিভ চিন্তা, মাইন্ডের উপরে প্রেশার, মাইন্ডের উপরে নেগেটিভ চাপ, এগুলোই তো। তারপরে যখন আমি ভালো মানছি যে সাপোজ সারাদিনের মধ্যে 100%-এর মধ্যে হয়তো 20% আমি ভালো আছি, 20% আমি ভালো আছি, তারপরে আমি ভাবছি যে আমার মুডটা সুইং কেন হচ্ছে, আমার মন খারাপ কেন থাকছে। এই যে মন খারাপটাকে ঠিক করার জন্য তুমি যে প্রসেসটা অ্যাপ্লাই করছো না, সেটাই হচ্ছে নেগেটিভ। তুমি যেটুকু ভালো আছো সারাদিনের মধ্যে যদি 2 ঘন্টা ভালো থাকো না, ভালো লাগার ক্ষেত্রে আমি যারা ডিপ্রেশনের যেটা আমি কাজ করেছি, যেটা বুঝেছি, 2 ঘন্টা ভালো থাকো না, তুমি 2 ঘন্টা নিয়ে খুশি থাকো। তোমার যেসব কাজগুলো ভালো লাগে, যেসব কাজগুলো করতে মন চায় তুমি করো, কিন্তু এই সমস্যাটাকে ঠিক করার জন্য কিছুই করবে না। বিষয়টা বোঝাতে পারলাম? তুমি অবশ্যই তোমার ভালো লাগা যেসব কাজগুলো রয়েছে, যে টাইম হয়তো আমার কিছু কিছু যেগুলো ভালো লাগার কাজ, যে গঙ্গাধারে আমি এই যে প্রতিদিন আমি আসি এই জায়গাগুলোতে, যে গঙ্গাধারে আমার খুব ভালো লাগে। তারপরে কিছু কিছু আছে যারা অসহায় মানুষ রয়েছে, তাদেরকে অল্প অল্প করে হেল্প করার চেষ্টা করি। এগুলো কিন্তু আমাকে ভালো লাগে। তা বলে আমি নিজেকে ভালো রাখার জন্য এগুলো করছি না, আমার ভালো লাগে বলে করছি। বিষয়টা বুঝবে। এবার তুমি হয়তো কোনো কিছু একটা অ্যাপ্লাই করতে গেলে, যে তোমাকে আমি যখন বললাম যে তুমি ঠিক আছে তোমার ভালো লাগার কাজগুলো তুমি করো, তো তুমি ভালো লাগার কাজগুলো করতে গেলে তখন নিজেকে মানে তুমি এভাবে ভাবতে পারবে না যে সাপোজ ধরে নাও যে এগুলো করলে আমি ভালো থাকবো বা আমার ভালো হবে আস্তে আস্তে, এরকম না। তুমি করো অবশ্যই ভালো, কিন্তু এই যে নিজেকে ঠিক রাখার জন্য, ডিপ্রেশন দূর করার জন্য কিছুই করবে না। তোমার মন যেটা চাইছে তুমি করো, যে না এটা আমি করি, আমার এটা আমার ভালো লাগে। তোমার ভালো লাগে যেসব কাজগুলো, ওগুলো তুমি করো, অবশ্যই করো, দেখবে আস্তে আস্তে বেনিফিট পাবে। কিন্তু নিজেকে ভালো রাখার জন্য কিছুই করবে না। তো আশা করি বুঝতে পারছো যে কি করা উচিত। যেটুকু ভালো আছো, তুমি তো ভাই একটা কথা ভেবে দেখো, 20% তো ভালো রয়েছে, এমন মানুষ রয়েছে না যে 20% কি তারও মাইনাস রয়েছে। তো তারা কিভাবে চলছে? কম্পেয়ারটা আমরা সবসময় কিভাবে করি? অন্যেরা কত বিন্দাস লাইফ চলাফেরা করছে, অন্যরা কত হাসাহাসি করছে, অন্যরা যে লাইফটা কত সুন্দর, আমরা কেন এত খারাপ, আমরা কেন ভগবান আমাকে বা আল্লাহ আমাকে এত কষ্ট দিল, এটা সেটা আমরা নিজের মধ্যে নিজে নেগেটিভ চালাতে থাকি। ভাই একটা জিনিস ভেবে দেখো তো, যে তুমি যে যার সাথে কম্পেয়ার করলো ভালোদের সাথে, এখন সাপোজ ধরে নাও আমার গাড়ি আছে, আইফোন আছে, এটা সেটা এভরিথিং যা দরকার আমার সব আছে। আমি যদি এখন মুকেশ আম্বানির সাথে কম্পেয়ার করি, যে মুকেশ আম্বানি তো বিশাল বড় বাড়ি, টাকার কোনো অভাব নাই, এটা সেটা, তো আমার মাইন্ডটা নেগেটিভের দিকে, মানে দিকে তো নিয়ে যাবে, তাই না? এটা তো বাস্তবতা। কিন্তু আমি ওইভাবে কম্পেয়ার করবো কেন? আমি তো তাও গাড়িতে চড়ছি, আইফোন ইউজ করছি, এসি রুমে ঘুমাচ্ছি, কিন্তু এমন তো মানুষ রয়েছে যারা এই 200-300 টাকার জন্য সারাদিন রোদের মধ্যে পড়ে রয়েছে, কষ্ট করছে। আমি কম্পেয়ারটা করলে তাদের সাথে করব, ওপরবালা আমাকে যথেষ্ট ভালো রেখেছে। কিন্তু আমরা সবসময় ওপরবালাকে দোষ দিই আর বলি যে তারা কত ভালো, এটা ভালো। ভাই তুমি যে পর্যায়ে রয়েছো, তুমি কম্পেয়ারটা বড়দের সাথে করতে চাইছো, বড় বলতে যারা হাসি খুশি। দেখো আমি একটা মূলত আমি যেগুলো বাস্তব, যেগুলো আমি ফোকাস করেছি, বাস্তব থেকে যেগুলো তুলেছি, পৃথিবীতে কেউ মানে খুশি নাই। আর তুমি যার সাথে কম্পেয়ার করছো, তুমি হয়তো তাকে একবার জিজ্ঞেস করে দেখো যে সে কি একদম লাইফে ফুললি হ্যাপি? হতে পারে না। আর আমি কম্পেয়ারটা তাদের সাথে করবো কেন? তুমি যে পর্যায়ে আছো অনেকটাই ভালো আছে, তোমার থেকে খারাপ পর্যায়ে মানুষ দেখো, যেমন কারো হয়তো বড় বড় রোগ হয়েছে, কারো হাত পা কেটে গেছে, কারো বড় একটা সমস্যা হয়ে গেছে, হসপিটালের মধ্যে পড়ে রয়েছে, যারা হয়তো বেশি দিন বাঁচবে না এরকম কথা তারা শুনেছে, যে তার ক্যান্সার হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, তারা জেনে গেছে যে না আমার হয়তো মৃত্যু নিশ্চিত। তারা কিভাবে লাইফ কাটাচ্ছে একবার ভেবে দেখেছো? তাহলে এবার তুমি তাদের সাথে কম্পেয়ার করে যারা হাঁটাচলা করছে, বিন্দাস লাইফ কাটে, যারা আমাদের থেকে যে খারাপ অবস্থায় রয়েছে, তাদের কথা একবার ভেবে দেখো। তাদের থেকে তো উপরবালা আমাদেরকে অনেকটা যথেষ্ট ভালো রেখেছে, হাত পা ঠিক রেখেছে, সব দিকে ঠিক রেখেছে। ডাক্তার বলছে না কোনো সমস্যা নেই, বিন্দাস লাইফ কাটাচ্ছো, এটা সেটা করছো, তারপরে বলছে না আমি ভালো নেই। ভালো দেখো, ওপরবালা তোমাকে যথেষ্ট ভালো রাখার জন্য যা দরকার, যত রকমের দরকার সব দিয়েছে। এবার তুমি যে নিজে ভালো থাকছো না কম্পেয়ারটা বড়দের সাথে করে, আমি যেমন এখন মুকেশ আম্বানির সাথে যদি আমি কম্পেয়ার করি, তো অবশ্যই আমার খারাপ লাগবেই। আর আমি যদি কম্পেয়ার করি যারা দিন মজুরি মানে মাঠে ঘাটে কাজ করছে, যদি তাদের সাথে কম্পেয়ার করি, তো আমাদের অবশ্যই ভালো লাগবে যে না ওপরবেলা আমাকে তা যথেষ্ট দিয়েছে, ভালো রেখেছে। তো আমি এই যে খুশি থাকা, ঠিক তোমাকেও এই যে তোমার যে ভালো লাগছে না হয়তো সারাদিনের মধ্যে 20%, 30%, তুমি ওইটুকু নিয়ে ভালো থাকো, যে আমি তাও 20% ভালো রয়েছি। অনেকে তো আছে যারা ধরো 20%কে 10% ভালো রে। তোমরা যখন এইভাবে করে চিন্তা ভাবনা তোমরা করবে না, অটোমেটিকলি দেখবে এখান থেকে ভালো লাগা শুরু হয়ে যাবে। আর সব থেকে বড় কথা কি বলো তো, তোমার যেটা ভালো লাগে। আমার না এমনও মানে মন করে এখন, কিন্তু আমি এইসব কাজগুলো করতে পারি না। তোমরা এগুলো জাস্ট বলছি এগুলো ভালো লাগার জন্য, প্লাস তোমাদের এখান থেকে রিকভার করার জন্য। আমার সময় হয়ে ওঠে না, প্রচুর কাজের চাপ, সব দিকে সামলাতে হয়। তো আমার মাঝে মাঝে মন করে না এই যে গঙ্গাধারে আসি, গঙ্গাধারে কিন্তু প্রতিদিন ভিডিও শ্যুট করি, ভালো লাগে। গাড়ি অন করে দিয়েছি, এসি চলছে, মজাতে ভিডিও শ্যুট করছি। তো আমার মন করে মাঝে মাঝে গঙ্গাতে গিয়ে মানে ছিপ নিয়ে আসি, দিয়ে মাছ ধরি, খুব ইচ্ছা করে, কিন্তু আমার হয়ে ওঠে না আর কি।
তো এই যে ভালো লাগার কাজগুলো, এগুলো মানে সবথেকে বড় কথা, আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলো করব। কিন্তু আমার নিজেকে সবসময় যে না আমি এটা করলে হয়তো ভালো থাকবো, ওটা করলে হয়তো ভালো থাকবো, এরকম করব না। ভালো লাগার কাজগুলো আমি অবশ্যই করব। তো তোমাদেরকে সেটাই মানে বলছি, তোমরাও এটা করো। তো আরো অনেকে আছে যারা পারিবারিক মানে সমস্যা নিয়ে ধরো এই ডিপ্রেশনে বা বিষণ্ণতাতে ভুগছে। আর অনেকে আছে যারা বেশিরভাগ আমি খেয়াল করি এই যে পারিবারিক চাপে আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্রেকআপের এই দুটো চাপে বেশিরভাগ মানে ডিপ্রেশনের মধ্যে বেশিরভাগ জড়ায়। তো মূলত আসি প্রথমে একটা কথায়, যে যারা পারিবারিক সমস্যা নিয়ে যারা ডিপ্রেশন, একটা কথা আমি যেটা ফেস করি, আমারও একটা পরিবার রয়েছে এবং ঘরে সবাই রয়েছে। তো আমি যেটা একটা জিনিস নোটিস করেছি, প্রত্যেক সংসারে ১০০-র মধ্যে বোধহয় 99% সংসারে কিন্তু সমস্যা, ঝগড়া, অশান্তি এটা লেগেই আছে। তুমি যদি এটাকে আলাদাভাবে ভাবতে যাও, তুমি যদি এটাকে ঠিক করতে চেষ্টা করো যে আমি পুরোপুরি এমনভাবে থাকতে চাই যাতে আমার সংসারে বা কোনো অশান্তি না আসুক, আমার উপরে চাপ না পড়ুক, এরকমটা তুমি যদি ভাবতে যাও তাহলে তোমার সমস্যা। আমরা মানুষ আর আমরা এটা প্রাকৃতিক নিয়ম আমরা দেখে এসেছি যে কোনো ঘরে সাপোজ পরিবার মানে পরিবারের চাপ তোমার উপরে থাকবেই। টুকিটাকি ঝগড়া এগুলোকে মেনে নিতে হবে যে এগুলো এগুলো থাকবে আমাদের সাথে। আমরা জানি যে এগুলো থাকবে, কি কোনো সংসারে এমন নয় যে ঝগড়া ঝামেলা ঝুট এটা সেটা কিছু নেই। সব সংসারের মধ্যে কিন্তু এগুলো থাকবে আর আমাদেরকে এগুলো মানিয়ে নিতে হবে। এগুলো আমাদের জীবনের একটা অংশ, সেটা আমাদেরকে বোঝাতে হবে। এবার সব থেকে বড় কথা কি বলতো, আজ যে বলছো কিনা যারা ধরো সাপোজ হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমাদের ঝগড়া হলে মন খারাপ বা ব্রেকআপ হয়ে গেলে খুব কষ্ট পায়। একটা জিনিস কি বলতো, আমি এটা মনে করি ওপরবেলা যখন কিছু একটা করে না, বেটার অপশন দেওয়ার জন্যই করে। সাপোজ তোমার লাইফ থেকে ধরো একজন কেউ হারিয়ে গেল, ভেবে নিয়ে হয়তো এর থেকে তোমাকে বেটার কিছু দিতে চলেছে ওপরবেলা। কারণ হচ্ছে তুমি ভাবো, হয়তো তোমাকে যে আজ ছেড়ে গেল, তুমি ভেবে দেখো যারা ব্রেকআপের বিষয়টা নিয়ে কথা বলছি, তোমাকে যারা আজ ছেড়ে গেল, অ্যাকচুয়ালি তুমি একটা জিনিস ভেবে দেখো তো, যে তোমাকে ছেড়ে গেল, ভাগ্যিস তোমার বিয়ে হয়নি, যে তোমাকে ছেড়ে গেল তোমাকে কেমন ভালোবাসতো, যা মানে যে তোমাকে ছেড়ে চলে গেল। এবার তুমি ভাবো তার সাথে হয়তো এটা সেটা করে ঠেকাঠুকি দিয়ে বিয়েটা হয়ে গেল, তারপরে তোমার লাইফের অবস্থাটা ভেবে দেখেছো কি হতো। যে তোমাকে ছেড়ে গেল সে তোমাকে আর কি ভালোবাসতো, আজ তুমি তার জন্য মন খারাপ করছো, মানছি তোমাকে মানে তুমি তাকে খুব ভালোবাসতে। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো না, তোমাকে যে সে ভালোবাসতো তাহলে তোমাকে ছেড়ে গেল কেন? এবার উপরবেলা হয়তো এই কারণে তাকে আলাদা করে দিল যে নেক্সট টাইম হয়তো তোমার ভবিষ্যৎ আর উজ্জ্বল রয়েছে। এমন হয়তো একটা লাইফ পার্টনার দিবে যে তোমাকে হয়তো ভালো রাখবে সব সময়, হাসি খুশি রাখবে, এর জন্য হয়তো বেটার কিছু অপশন দিতে চলেছে। আর তুমি দেখো আমাদের ভুলগুলো হচ্ছে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে, যে আমরা যে আমাকে চায় আমি তাকে চাই না, যে সাপোজ আমি যাকে চাই সে আমাকে চায় না, এটা কিন্তু মানে কি বলবো, এটা প্রাকৃতিক নিয়ম হয়তো। তো আমাদের কাছে যেটা আছে বেটার অপশন, সব থেকে বড় কথা, আমাদের হয়তো কোনো একটা জিনিস যেটা পেলাম না, সেটা নিয়ে মন না খারাপ করে না, তুমি তোমার লক্ষ্যর দিকে এগিয়ে যাও, দেখো সব ঠিক হবে। আর কারণ একটা জিনিস ভেবে দেখো না, যারা ব্রেকআপের কথা বলছি, যারা ছেড়ে চলে যায়, তারা তোমার কোনোদিন ছিলই না যে তোমাকে ছেড়ে গেছে। কারণ যদি তোমার থাকতো, সে তুমি হাজার ভুল করো, হাজার মানে প্রবলেম ক্রিয়েট করো, তোমাকে বুঝিয়ে নিয়ে চলতো যে তোমাকে ছেড়ে চলে গেছে, তার মানে সে তোমার কোনোদিন ছিল না, তোমাকে ঠিকঠাকভাবে বা ঠিকঠাকভাবে লাইকই করতো না। তাহলে আমি তার জন্য কষ্ট পাবো কেন? বাড়িতে মা বাবা আছে, আজ ২ দিন হলো ২ বছর হলো একটা মেয়ের জন্য তুমি নিজের ক্ষতি করবে, এই যে মন খারাপ করে অনেকে তো আছে মন খারাপ করে বাড়িতে মধ্যে থাকে, কাজ ফাজ সব বন্ধ, এটা সেটা এভরিথিং কত কিনা করে। কিন্তু আমি এগুলো করবো কেন? সব থেকে বলো, ছেলে যদি হয়ে থাকো না, টাকা কামাও, দেখো সব সব কিছু পেয়ে যাবে তুমি। অনেকে বলে যে টাকা হয়তো টাকা দিয়ে কি সুখ কিনা যায়, অবশ্যই আমি বলো টাকা দিয়ে সুখ কেনা যায়। এবার হয়তো কিছু কিছু ১০০%-এর মধ্যে 99% হয়তো টাকা দিয়ে সব কিছু কেনা যায়। আর যে হয়তো 1% বাদ দিলাম, কিন্তু একটা জিনিস ভাবো 99, এই যে বলে টাকা দিয়ে সুখ পাওয়া যায় না, সাপোজ ধরে নাও আমি তোমাকে বোঝাচ্ছি জাস্ট, আমার কাছে ধরো আমার মন খারাপ, টাকা আছে, ঠিক আছে, আমার মন খারাপ, আমার টাকা আছে, তো আমি প্ল্যানিং করলাম, হয়তো আমার এখানে একটা মানে স্টেশন রয়েছে, তো আমার স্টেশনে অনেক মানে বাইরে অনেক বাচ্চাগুলো থাকে যারা খুব কষ্টে রয়েছে, যারা মানে যাযাবর টাইপের। আমি ম্যাক্সিমাম ৫,০০০ টাকা খরচ করে তাদের ওখানে গেলাম, দিয়ে বললাম যে চলো আজকে এখানে আমি বক্স মানে ডিজে বক্স নিয়ে আসছি, আর যা খাবার দাবার সব এখানে আজকে তোমাদের সাথে পিকনিক করব। তুমি ভাবো তো, মন খারাপ থাকলে তুমি যদি তাদের সাথে একটা পিকনিক করো, তোমার মন ভালো হবে না? 100% ভালো হবে। তাহলে তো আমি বলবো যে ছেলে যদি হও তো বাদ দাও, তোমার লাইফ হয়তো এর থেকে বেটার হতে চলেছে। আর টাকার দিকে ফোকাস দাও, কাজকর্ম করে বিন্দাস লাইফ কাটাও, আস্তে আস্তে দেখবে তুমি সব পেয়ে যাবে যেগুলো তুমি চাও।
তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তোমাদেরকে হয়তো বোঝাতে পারলাম যে বিষণ্ণতা, মন খারাপ এগুলো ঠিক হয়, এগুলো চিরস্থায়ী না। আমরা শুধু সঠিকভাবে এগোতে জানলে কিন্তু এগুলো আমাদের থেকে দূরে সরে যাবে। সংসারের প্রতি সমস্যা, প্রবলেম সব মানুষের মধ্যে রয়েছে, সবার, আমার মধ্যেও রয়েছে। আমারও আমাদের বাড়িতেও কিছু, কিছু টুকিটাকি সমস্যা হয়। মানে টোটাল সবকিছু কিন্তু আমার মধ্যে রয়েছে। কিন্তু আমি এগুলো একটা জীবনের অংশ বলে মেনে নিয়েছি বলে আমি কোনো কষ্ট পাই না তেমনটা। আমরা জানি তো এগুলো হবে, এগুলো কমন একটা বিষয়। নিজেকে এইভাবে তৈরি করো। তৈরি যে ১-২ দিনে হয়ে যায় তা না। এই যে মানসিক সমস্যাতে মুড সুইং এগুলো হবেই। চলো ভিডিও বেশি বড় করব না, ততক্ষণ নিজের খেয়াল রাখো। আর মন খারাপ যাবেই, আসবে। নিজের যেটা ভালো লাগে সে কাজটা করো। যেগুলো ধরো তোমার মন চায় সেগুলো করো। এবার আস্তে, আস্তে ভালোর দিকে এগিয়ে যাবে। আর নিজেকে ভালো রাখার জন্য না, তুমি বিলিয়ে দাওনি দেখে, যেটা তোমার ভালো লাগছে। দেখবা তোমার অনেকটা ভালো লাগবে, ভালো থাকবে। তো চলো